তৈরি হয়ে গেছে নিজস্ব নতুন ভাপা পিঠা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে একটি নারকেল গোটা কুড়িয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি। কান্ট্রি ডিলাইটের কাউ মিল্ক দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। কন্টিনিউ একটু নাড়াচাড়া করে দিতে হবে, নিচে নারকেল বসে যাবে। হাফ কাপ চিনি, 4 টেবিল চামচ চিনি রেখে দিয়ে সব চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ খোয়া ক্ষীর দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু জাল করে নিতে হবে। 6 টেবিল চামচ লিকুইড খেজুরের গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই টেনে গেছে। 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 2 রকম কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পরিমাণ জয়িত্রী দিলাম। পুরো অনেকটাই টেনে গেছে। 10 মিনিট সময় লেগেছে। জয়িত্রী গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কড়াইতে 1 কাপ জল দিয়েছি। 1 কাপ 6 টেবিল চামচ শুকনো আতপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 4 টেবিল চামচ চিনি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডো তৈরি করে নিতে হবে নাড়াচাড়া করে। এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে জল শুকিয়ে আসবে। অনেকটাই টেনে গেছে। দেখুন বন্ধুরা, নাড়তে একটু অসুবিধা হবে। ডো শক্ত হয়ে গেছে। নামিয়ে একটি পাত্রে হালকা গরম অবস্থায় ভালো করে মসৃণভাবে মাখিয়ে নিতে হবে। সুতির কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে। ডো শুকিয়ে যাবে। চালের গুঁড়ো হাতে মাখিয়ে নিতে হবে। গোল শেপ দিয়ে এইভাবে বাটির শেপ তৈরি করে নিতে হবে। খুব সহজ পদ্ধতি। নারকেলের পুর দিয়ে একটু দুদিকে চেপে দিতে হবে। এখানে 3 রকম টুটি ফুটি রয়েছে। এইভাবে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে চেপে দিতে হবে। পিঠের গায়ে জল লাগিয়ে নেব। এখানে নারকেলের গুঁড়ো রয়েছে। উল্টে পাল্টে কোট করে নিতে হবে। খুব সুন্দর তৈরি হয়ে গেছে। সব পিঠে এইভাবে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। কড়াইতে জল দিয়েছি, জল ফুটে উঠেছে। ঝাঁঝরি থালা দিয়েছি। পিঠেগুলি এইভাবে সাজিয়ে দিতে হবে। হাই ফ্লেমে ঢাকা দিয়ে 6 মিনিট ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, পিঠের কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।